সূর্যের বাড়াবাড়ির শেষ নেই, যার কারণে সূর্যের বাবাই অসুস্থ হয়ে পড়ল। তবে তাই বলে যে সূর্যের বাড়াবাড়ি কমলো তা কিন্তু নয়। পরেক্ষণে যখনই সূর্যের বাবা সুস্থ হয়ে বাড়িতে ফেরে তখনই সূর্যের বাড়াবাড়ি আবারও শুরু হয়ে যায়। সূর্য এতটাই বাড়াবাড়ি করে যে পরিবারের সকলে সূর্যকে আর কিছুই বলে না, না বলে উল্টো দীপাকে বলে, দীপা অনেক হয়েছে, এবার তুমি তোমার দুই সন্তানকে নিয়ে চলে যাও। সূর্য যা ইচ্ছে তাই করুক, আমাদের আর কিছু বলার নেই। আর এই কথা শোনা মাত্র দীপাও আর দেরি করে না, নিজের দুই সন্তানকে নিয়ে বেরিয়ে যায় সেনগুপ্ত বাড়ি থেকে। এদিকে সোনা বলে, মা আমরা কোথায় যাচ্ছি? তখনই দীপা বলে, মা আমিই তোমার আসল মা, আজ থেকে আমরা একসাথে থাকবো। আর হিংসেকুটি তোমার বোন, তোমরা যমজ দুই বোন। যে কথা শুনে তো দুই বোনও অনেক খুশি হয়ে যায়। এরপরে এই দীপা দুজনকে নিয়ে চলে যায়। অন্যদিকে সূর্য তো এই সত্যটা মানতেই পারে না। সূর্য বলে, এটা হতেই পারে না, সোনা দীপার সন্তান হতেই পারে না। তখনই লাবণ্য বলে, এটাই সত্য, সোনা দীপার সন্তান, আমি নিজে ওকে নিয়ে এসেছিলাম। আর তুমি যখন এটা মানতে পারছো না, তাহলে তুমি সোনার থেকে দূরে থাকো, তোমার আর সোনার কাছে যাওয়ার দরকারই নেই, কারণ তুমি তো সোনাকে নিজের সন্তান হিসাবেই মানো না। যেদিন ওকে নিজের সন্তান বলে মানতে পারবে সেদিনই তুমি ওর কাছে যাবে। এদিকে দীপা তো চলেই যায়। অন্যদিকে সূর্য সবকিছু মিলায়ে অনেক অসুস্থ হয়ে পড়ে। সূর্য মানতেই পারে না যে সোনা দীপার সাথে চলে গেল, সোনা সূর্যের কাছে আর থাকবে না, সোনাকে সূর্য হারিয়ে ফেলেছে। এই সব কিছু ভেবে সূর্য খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়ে। এদিকে দীপা তো নিজের দুই সন্তানকে নিয়ে ভালোই থাকে। দীপার কষ্ট হয় সূর্যের জন্য, কিন্তু তবুও দীপা ধরা দেয় না। দীপা বলে, অনেক হয়েছে, আমি আর নত স্বীকার করব না, আর এভাবে আমি হার মানব না বলে দীপাও নিজের মনকে শক্ত করে। এদিকে সূর্যকে নিয়ে সেনগুপ্ত পরিবারের সকলে ব্যস্ত হয়ে পড়ে। তো বন্ধুরা, এবার যদি সত্যি দীপা নিজের দুই সন্তানকে নিয়ে চলে যায়, এদিকে সূর্যও অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।